হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার এলাম। ওয়াইটিতে পরিস্থিতি এখন একটু অন্যরকম। আমরা এখানে কেউ কারো শত্রু নই তো। যখন কাউকে ভেঙে পড়তে দেখি, আর আমি বলেছি কালকে আমি যেহেতু নিজে নাটক করি না, তো আমার মানে নাটক কিন্তু আমি আবার খুব ভালো স্টেজে করি, মানে সেগুলো তো করতে ভালোবাসি, ওটা আমার প্যাশন। কিন্তু বাস্তব জগতে এত নাটক করতে পারি না, মানে মিথ্যাচারী করে আর কি। তো আমরা কারোরটাকে এত নাটক ভাবতে পারি না। তো সেই হিসাবে আমি সন্দীপকে যা বলার কমেন্ট সেকশানে বলেছি। এবার কিছু লোককে না এখানে কথা না বললে মানে নিজেরই একটা বিরক্ত লাগে আর কি। প্রথম একজনকে ধরি, তারপরে শেষে একজনকে বলবো। একজনকে দেখছি খুব চোখের জল ফেলতে ফেলতে সে বলছে যে এবার ওকে আর চাপ দিও না। আমাদের ওই ঝাল মিষ্টি দিদি হঠাৎ করে টিনাকে বলছে, তা ঝাল মিষ্টি দিদি কাকে বলছেন চাপ দিও না? এতদিন আহ, একটা মেয়েকে আপনারা ভিডিও করে করে কি চাপটা দিয়েছেন, সেটা নিজেদের চাপগুলো কখনো ভেবেছেন? আপনি তো মানে আপনার নিজের দিকে গেলে তবেই আপনার নড়ে চড়ে বসেন। ওই যে বলেছিলাম আপনার মেয়ের পেছনে থাক, পুরনো কথা। তো আজকে চাপটা কেন মনে হচ্ছে সে দিয়েছে চাপটা? দিনের পর দিন এখানে কি চাপটা আপনারা একটা মেয়ের জন্য দিয়েছেন সেটা কখনো ফিল করেছেন? বিনা প্রমাণে একটা মেয়েকে আপনারা চোর বলেছেন এবং তার মাকেও চোর বলেছেন। একটা পুলিশও না মানে বিনা প্রমাণে কাউকে অ্যারেস্ট করতে পারে না। সেখানে একটা সোশ্যাল মিডিয়াতে আপনারা কি প্রমাণ আছে আপনাদের কাছে যে ওরা গয়না চুরি করেছে? কি সলিড প্রমাণ আছে? আপনারা সেই চোর থেকে আর কি কি মানে তার পার্সোনাল লাইফ, তার প্রাইভেট লাইফে এখনও জোর গলায় কেউ ভিডিও করে, যার একটা চ্যানেল উড়ে যাওয়ার পরে আরেকটা চ্যানেলে ভিডিও আসে যে তোকে ওই ফ্ল্যাটে থাকতে দেবো না। হুম সে তার পয়সা দিয়ে ভাড়া দিয়ে যদি ফ্ল্যাটে থাকে, সে কার সাথে থাকছে কি থাকছে আপনাদের এত মাথা ব্যথা কেন? হুম আপনারা কি করেছেন এই 1.5 বছর যাবৎ? কি চাপটা দিয়েছেন? হ্যাঁ, সেগুলো ভুলে গেলেন? আজকে চোখের জল ফেলতে বলতে বলছে ওকে আর চাপ দিও না। হুম ওকে মহৎ হয়েছিল? আপনার ভাই কি ওর ব্যাপারে মহৎ হয়েছিল? আজকে যদি সে মহৎ হতো না, তাহলে এত কিছু হতোই না। দিনের পর দিন আপনার ভাই আপনাদের উস্কে গেছে মন কি বাতে, আর আপনারা ছিঁড়ে খেয়েছেন মেয়েটাকে। আজকে চোখের জল ফেলে বলছেন যে চাপ দিও না। অদ্ভুত লাগে, মানে আপনারা কি করে ক্যামেরার সামনে এসে এরকম কথা বলার মানে আপনারা মানে কোনো লজ্জাও পান না এই কথাগুলো বলতে। হুম আর যারা বলে না, আরেকটা আছে ওই যে গ্যালাক্সি, গ্যালাক্সি দেখি ওর মুজি মাঝে মাঝে দেখি, সে বলছে ও তো টাইটেলে এটা লিখছে তার মানে কন্ট্রোভার্সি ছুটছে। হুম তোমারই আরেক দিদি, হুম রিম্পাল লাইফস্টাইল, সে আজকে এটা স্বীকার করেছে যে ও যাই করুক ও কিন্তু কোনো রকম, ওর খুব ইগনোরেন্স পাওয়ারটা খুব বেশি। ও কোনো ক্ল্যারিফিকেশন দেয় না, কিছু দেয় না। ক্ল্যারিফিকেশন দেওয়া মানেই, উত্তর দেওয়া মানেই হচ্ছে কন্ট্রোভার্সি ছোড়া। আমি টাইটেলে তো ক্লিক বেল্ট আজকাল সবাই খেলে, সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো টাইটেলে একরকম দিচ্ছে, ভিডিওতে একরকম দেখাচ্ছে। সেটা তো একটা মিনিমাম, এখন এগুলো হচ্ছে ভিউজ বাড়ানোর একটু কায়দা। সেটুকুই যদি করাটা এত অপরাধ। আর কন্ট্রোভার্সি ছোড়া কাকে বলে এই এই ডিফারেন্সটা তুমি জানো না? তোমাকে তুমি বললাম, তুমি মনে হয় অনেকটা ছোটই হবে আমাদের থেকে। মানে অবশ্যই ছোট, তোমার এখনও কোনো সন্তানও নেই, যাই হোক। তাহলে ওর টাইটেল দেওয়াটা যে আমি কি জীবনে যেটা অপছন্দ হলো ছাড়া যায় না নাকি এরকম অভ্যেস করে ওর ওই কি সে আসন বোনা দেখিয়েছে সেটার মধ্যে কি তো টাইটেলটা দিয়ে সে একটু ভিউজ বাড়িয়েছে, কিন্তু টোটাল ভিডিওতে এত যে তোমরা এত রকম কথা বলে গেছো, একটা দিনের জন্য মেয়েটা বসেনি যে উত্তর দিই তার মন কি বাত। তার মনে কি কোনো বাত হয় না? তার বাবা মা সবাইকে নিয়ে ছেড়া হচ্ছে, তার মন কি কোনো বাত নেই? সে মন কি বাতটা তোমাদের সাথে শেয়ার করতে পারতো না? সে তার ভিউয়ার্সদের সঙ্গে করেনি। আমি তো হ্যাটস অফ করবো টিনার সাপোর্টারদের, কারণ টিনার তরফ থেকে কিন্তু তারা কোনো মাল মশলা পায়নি, কারণ ও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কিছু উদ্দেশ্য করে কিছু বলেনি। তবুও তারা শুধু নিজেদের ক্ষমতা দিয়ে তারা লড়ে গেছে কন্ট্রোভার্সিগুলোর বিরুদ্ধে।
যেরকম সন্দীপ তার দিদিদের সাহায্য করেছে কন্ট্রোভার্সিটাকে বাড়াতে, আমি একদম টিনা সন্দীপ নিয়ে বলছি, চ্যানেল প্যানেল আমার যা হোক হোক, ও কিন্তু কোনো সাহায্য করেনি। হ্যাটস অফ টু টিনার সাপোর্টারদের আমি বলবো। আমি হয়তো সেখানে পড়িই না, তাও খুব কম সংখ্যক, খুব হাতে গোনা কয়েক সংখ্যক, তারা তবু লড়ে গেছে। আর মানে আর বিশাল বিশাল মানে সেই ভিউয়ার্সগুলো, আমি কই বাঙালিয়ানা, ওই শ্রুতি, আমার কয়েকটা নাম এখন মনে পড়ছে, ওই পায়েল, এদের যে লড়াই, ওরে বাপরে বাপ, কমেন্ট সেকশানে হ্যাটস অফ। হয়তো অনেকের নাম আমি বলতে পারলাম না, আমি যে কটা খুব চোখে পড়ে আমি বললাম, হ্যাটস অফ তোমাদের। তোমরা লড়াইটা না করলে আজকে এতটা জোর পেতামই না। আর আজকে কাঁদতে কাঁদতে ওই ঝালমিষ্টি দিদি বলছে যে তুমি একটু ওর উপর আর তো চাপ দিও না। আপনি নিজে একদিন বলেছিলেন না যে বাচ্চাটা হচ্ছে একটা ট্রফি, টিনার ভিউয়ার্সরা চাইছে এই ট্রফিটা তুলে দিক। বাচ্চাটাকে ট্রফি আপনারা মনে করেছিলেন যে এটা আমাদের জেতা ট্রফি, এটা আমরা হাতছাড়া করব না। একটা বাচ্চা কখনো ট্রফি হতে পারে না। নিজে দুটো সন্তানের মা হয়ে কি করে বলেন যে মা কোনো অস্তিত্বই থাকবে না তার জীবনে? আচ্ছা, আপনার মেয়ে তো বাইরে পড়তে গেছে, হ্যাঁ, আপনাকে যদি আজকে কেউ, যদি আপনারা কিছু জানে না, সে যদি আপনাকে দেখে, আপনার ছেলেকে দেখে বলে যে এটাই এটাই তো আপনার একটাই ছেলে, তো আপনি বলবেন না যে আমার না না আমার একটা মেয়ে আছে সে বাইরে পড়ে? তাহলে একটা মা তার 3 মাস বয়সের সন্তানকে ছেড়ে দেওয়ার পরেও তার সে কোন এ পাড়া ও পাড়া বেপাড়া নতুন পাড়া পুরনো পাড়া যেখানেই চাক, সে বলবে না যে না না আমার ছেলেকে দেখছেন, আমার কিন্তু একটা মেয়ে আছে, সে মামা বাড়িতে মানুষ হয়? কোন যুক্তিতে বলেন যে নতুন পাড়া এসেছে বলে তারা কেউ জানে না, তার ছেলের বিয়ে অবধি পাড়ার লোকেরা জানতে পারলো না যে তাদের একটা মেয়ে আছে? আপনার অদ্ভুত অদ্ভুত যুক্তি, আপনার মানে কি বলবো, অনেক সময় ইচ্ছা করে আপনাকে নিয়ে কথা বলি, আজকে বলতে এলাম। কি বলছেন সৌমালি আপনাকে স্ট্রাইক দিয়েছিল, ওটা খুব অপরাধ হয়েছিল, আর আপনি বিশাল দয়া দেখিয়েছেন যে সৌমালি চ্যানেলের কোনো এফেক্ট পড়েনি। মানে কথাগুলো হাসানোর জন্য বলতে বসেন নাকি? হ্যাঁ, কেন দেবে না আপনাকে স্ট্রাইক? আপনি তার ছবি ইউজ করেছেন, ও তো ওয়ার্নিং স্ট্রাইক বোধহয় আপনাকে দিয়েছিল। না তো আপনারা তো কি কোন মানে বেড়ে যেতেন, তো ওয়ার্নিং তো দেওয়া উচিত, ওয়ার্নিং তো দেবে। কেন আপনি তার ছবি ইউজ করবেন? আপনি তো টিনারও ছবি ইউজ করেছেন, আপনার কিচ্ছু করেনি, ও কিচ্ছু করেনি আপনার এগেনস্টে। আজকে যে বলেছে না ছবি ইউজ করে চ্যানেল, সেটা কিন্তু টিনার ইয়েরা করেনি, সাপোর্টাররা করেনি। আপনারা আবার বলতে বসেন চাপ দিও না, কোন মুখে বলতে বসেছেন, চোখের জল ফেলছেন। সেদিন ভাইকে একটু কন্ট্রোল করতে পারলেন না, ভাইকে সুবুদ্ধি দিতে পারেননি। আমি বলেছি না আপনারা কোন ভদ্র পরিবেশ থেকে মানে উঠে এসেছেন যে এইরকমভাবে মানে একটা চাইলেন। আজকে হাজার হলে আমি কিন্তু পারবো না সন্দীপকে চারটে মানে কি বলবো নোংরা কথা বলতে। আমি বলে এসছি ওর ভিডিওতে, না তুমি ভালো, তুমি তোমার নিজের মতো থাকো, তুমি তোমার সন্তানটা এখন ওর কাছেই আছে, সন্তানটাকে খেয়াল রাখো। আর এটাই আমার বলার। ওকে বলবো যে তুমি 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 বেঁচে আছো কেন? তুমি তো একটা নরকের কীট, তোমার মরে যাওয়া উচিত। এই যে সব বলেছিল না, আমি এগুলো বলবো। তাহলে আর বললাম তো, শিক্ষা আর অশিক্ষিত ওই মানে উপর থেকে একটা ওই ইয়ে করে বসলেই তো শিক্ষিত বোঝা যায় না, না? ওই যে কিছু মানুষ বলে নরকের কীট, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজকে সন্দীপকে আমি এগুলো বলবো। আর টকঝাল মিষ্টি সুতোবার তো সব ভিডিও গেলেন, সে দীঘা গেছে সেটাও আপনার ভালো লাগেনি, কারণ সত্যি তো আপনি তো কেউ ভালো আনন্দ করছে ফুর্তি করছে সব জায়গায় আপনার আপত্তি থাকে, ঠিক আছে খুব ভালো আপনি ভিডিও করছে, সে নিয়ে আমার কিছু বলার নেই। ওর কমেন্ট সেকশনটা একবার চেক করবেন, কিছু কিছু ভিউয়ার যারা ওরকম অন্ধ নয় তাদের কমেন্টগুলো পড়বেন। আমি যে এত সৌমালি পছন্দ করি তাতেও একটা ভিউয়ার্সের আমি হ্যাঁ এটা একদম ঠিক বলেছে, যে সৌমালিকে যদি অন্নদাতা বলো, সে একটা সময় তো চ্যানেলটা তো সৌমালি তুলে দিয়েছিল, হ্যাঁ সৌমালি ফেস ভ্যালুটা দিয়ে গেছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু দ্বিতীয়বার যখন চ্যানেল করে দাঁড় করানোটা সেটা টিনা ছাড়া সম্ভব ছিল? ওদের সঙ্গে সৌমালি যে কী করেছে সেটাই ওরা মানে সোশ্যাল মিডিয়াতে আনতেই পারতো না যদি টিনা না একটা ওই সুলেখা মিত্র চ্যানেলটা তখন থাকতো। ওটা কিন্তু তখন ওদের চ্যানেল ছিল না, ওর জাস্ট টিনার একটা চ্যানেল পড়েছিল আর কি, ওর বিয়ের আগের চ্যানেল ওটা।
ও সবসময় বলে না, যেটাকে আজকে সন্দীপ মিত্র করা হয়েছে, এই সুলেখা মিত্র চ্যানেল থেকে ওরা সবাইকে এটা জানিয়েছিল। সবাই বলেছিল ভাগ্যিস তুমি একটা চ্যানেল ছিল তোমার, তাই তুমি চট করে জানাতে পারলে। শোনা মানে টিনা যে কতটা ট্যালেন্টেড, ও টিকটকের ভিডিওগুলো তখন আমরা দেখতাম। একটা সেই দিব্যা ভারতীর মতন কি একটা গানে করেছিল, একদম তখন ওর তো গোল গোল মুখ, এখন একদম দিব্যা ভারতীর মতো লাগছিল। ও প্রচণ্ড ট্যালেন্টেড, অসম্ভব সুন্দর শর্টসগুলো করতো। আমি তো টিনার শর্টসের জন্য ওয়েট করি। দূর ও তো আজকাল খুব কম শর্টস দেয়, ওইসব প্রমোশন করে খুব অনেক দিন পরে পরে শর্টস। মাঝে মাঝে ইচ্ছা করে ওর শর্টসের মতন আমি যদি করতে পারি, বা জানি পারবো না, সবার সব ট্যালেন্টও থাকে না। তো অসম্ভব ট্যালেন্ট মেয়েটা। ওই ভিউয়াররা কী লিখেছে পড়বেন, যে আজকে ওই চ্যানেলটাকে দাঁড় করানো, আজকে সামনে আসা, যে একসময় মুখচোরা ছিল তার হাজবেন্ড, ওই মেয়েটার সামনে এসে এসে চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিয়েছে। আপনারা বলছেন ওই ওই প্রডিউসার ডিরেক্টর, ওর কোনো ওই নেই, ও এতদিন খাওয়া পড়া পেয়েছে তাই যথেষ্ট। কী করে এটা বলতে পারলেন? আজকে পুষ্পা 2 সিনেমাতে 300 কোটি টাকা আল্লু অর্জুন নিচ্ছে, কারণ সে হচ্ছে ফ্রন্ট ফেস। পুরো চ্যানেলটাকে এত দিন ধরে টেনে নিয়ে গেল, যেখানে একজন ক্যামেরার সামনে এসে কথাই বলতে পারতো না। টিনা আস্তে 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 করে ওকে টেনে নিয়ে এসেছিল সামনে, তার চ্যানেলগুলো নিয়ে নেওয়া। আমি তো এটা সবসময় বলবো, কেন ও নতুন চ্যানেল করে সন্দীপ তুমি তখন এলে না? ওর চ্যানেল দুটোকে তুমি কেড়ে নিলে। চ্যানেল দুটো আজকে তোমার সন্তান, যেরকম তোমরা সব বলো না আমাদের চ্যানেল হচ্ছে আমাদের সন্তান, কেউ স্ট্রাইক দিলে, তো ওই চ্যানেল দুটো ওর সন্তানের মতন ছিল না? ওর এমনি সন্তানকে তো কেড়েই নিয়েছে, হ্যাঁ, রক্ত মাংসের সন্তান। আর চ্যানেলগুলো যদি ওর সন্তানের মতন থাকে, অ্যাটলিস্ট সুলেখা মিত্র চ্যানেলটা তো ওর পুরোপুরি ওর সন্তান ছিল, সেটাকেও কেড়ে নিয়েছে। আপনারা আজকে কোনো কিছুতে এখন বলেছেন? শুধু দল করে প্রতিবাদ, দল করে প্রতিবাদ, যা নয় তাই বলে দেওয়া। এবার আরেক ম্যাডামকে ধরছি, তার আমি নাম নিতে চাই না। একদিন দিয়েছিলাম বাচ্চা করে, ওই যে বলেছিল কার বেঁচে থাকার ঈশ্বর হয়ে যান, মাঝে মাঝে বেঁচে থাকার অধিকার নেই। তিনি তো এখন খুব মাঝে মাঝে অসুস্থ, মুখ দেখাচ্ছেন না, কি দেখাচ্ছেন না, ওনার যে কী হয়। আমি তনুশ্রী ঘোষ দাসের একটা ভিডিও দেখলাম, আমি এলাম কি, টিনার ভিউয়াররা খুব ধ্বংসাত্মক, কারণ ওই ভাইয়ের চ্যানেল পেটে লাথি মেরেছে। তা আপনারা খুব গঠনমূলক। তো সুতপা আর সঞ্জয়ের চ্যানেলটাকে নিয়ে কী করা হওয়ার চেষ্টা হয়েছিল? সুতপা আর সঞ্জয়ের চ্যানেলটাকে নিয়ে কী করার চেষ্টা হয়েছিল? সে দুটোকে তুলে দেওয়ার চেষ্টা কি হয়নি আপনাদের তরফ থেকে? আর যদি ভাইকে এতই ভালোবাসতেন, তার পেটে যদি চাইতেন যে লাঠিটা না পড়ুক, ভাই যখন দিনের পর দিন এরকম ধরনের ভিডিওগুলো করে যাচ্ছে, ভাইকে কোনোদিন শাসন করেছেন? কোনোদিন ভাইকে গিয়ে বলেছেন যে না তোমার ভিডিও পাল্টাও, এরকমভাবে বলবে না, তুমি এরকম নোংরামি করবে না? অনেকে বলেছে যে ভারতীয় মহিলা, আমি ভারতীয় বাংলাদেশি বলবো না, যে কোনো মহিলাকে এরকম অসম্মানজনক ভিডিও যেই করবে আমি তারই এগেনস্টে বলবো। এটা কোনো দেশের ব্যাপার নয়, আমার দেশের নারী ওর দেশের নারী না, কোনো দেশের নারীকে এরকম অসম্মান করে ভিডিও করা চলবে না। রুনা একটা ভিডিও করেছে, ওকে বলেছে, ও যুক্তিতক্ক দিয়ে বলছে, ওকে ওকে উত্তর দিতে পারতে, ও যুক্তিতক্ক দিয়ে উত্তরের ওরকম ধরনের ও ক্রিয়েটার, ও তো সঙ্গে সঙ্গে তাকে নিয়ে নোংরামি শুরু করে দেবে। রুনা ওকে কি বলেছিল না বলেছিল, রুনাকে দেখাচ্ছে 5টা আঙ্গুল দিয়ে তোকে মেরে শেষ করে দেবো, নোংরা থেকে নোংরা কথা বলে যাচ্ছে। ওই ভদ্রমহিলা কি ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, একজন বয়স্ক ভদ্রমহিলা, তাকে নিয়ে ও নোংরা কথা বলে গেছে, যে ওর মানে কি বলবো, সন্তানের থেকেও বোধহয় ছোট। ও যা বলে ছোট্ট ভাই বুঝিয়েছিলেন ছোট্ট ভাইকে যে না তোমার ভিডিও পাল্টাতে হবে। দিন রাত শুধু তোর এখানে বসিরহাটে এই রাস্তা ওই রাস্তা, এখানে তোর ফ্ল্যাট ওখানে তোর ফ্ল্যাট, দূর দিন রাত ওর ফ্ল্যাট কোথায় ফ্ল্যাট, এছাড়া ওর কোনো টপিক নেই। একটা মানুষের পার্সোনাল অ্যাড্রেস রিভিল করা ছাড়া ওর কোনো কাজ নেই। কখনো বলেছিলেন এগুলো ঠিক নয়, এইভাবে ভিডিও করো না? আজকে যখন তার চ্যানেলটা উড়ে গেছে, তার পেটে সবাই লাথি মেরেছে টিনার ভিউয়ার্সরা। আপনারা ক্ষতি করেছেন ওকে দিনের পর দিন উস্কে, বুঝলেন? যাকে ভালোবাসেন না তাকে শাসনও করতে হয় সময় মতো। যদি ওকে শাসন করতেন, ওকে বলতেন, তাহলে হয়তো ও কন্ট্রোল করতো। ও যে বলছে আপনাদের ও দিদির মতন সম্মান করে, তাহলে দিদিরা যদি ওকে ঠিক মতন সময় ঠিক মতন কথা বলতো, ও শুনতো।
আপনারা সেটা করেছেন, দিনের পর দিন ওর পেছনে উস্কে গেছেন। বেশ করেছো, ভালো করেছো, দারুণ দিয়েছো। হ্যাঁ, আর কিছু ভিউয়ার্সও আছে। আর যখন তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হচ্ছে, তারা খুব নোংরামি করছে। সুতোপার সঞ্জয়ের জন্য আপনারা করেননি, তারা তো কিছুই করেনি। সঞ্জয় বাবু যে করেছেন, সঞ্জয় বাবু কিন্তু স্বীকার করেছেন, হ্যাঁ আমার এক সময় আমি অনেক অন্যরকম ভিডিও করেছি, সেটা আমার ভুল হয়েছে। এবং উনি আজকে সত্যিই শুধরেছেন। ওনাকে আজকে এত কিছু কথা বলার পরেও উনি কিন্তু সত্যি সেই রকম কিছু বলেন না। উনি কমেডি করে করে যাই হোক করে উত্তরটা দিয়ে দেন। আগে উনি কি দিতে পারেন সেটা তো আমরা জানি, যে উনি কি দিতে পারেন, ওনার স্টকে কি কি ওয়ার্ডস আছে। উনি কই আজকাল ওরমভাবে উত্তর তো দেন না। যে সময় উনি বলেছেন সে সময় আমরাও সমালোচনা করেছি, যে আপনার ছোট ছেলে আছে, আপনার লজ্জা করেন না, আপনার ছেলে যদি কারকে আপনার ভিডিওগুলো দেখে, যথেষ্ট বলা হয়েছে ওনাকে, কিন্তু উনি শুধরেছেন। আজকে উনি আর ওরকম ভিডিও করেন না। তাহলে একটা সময় তো মানুষকে শুধরে গেলে তাকে তো আর তাকে নিয়ে তো বলা যায় না। না, আপনাদের ভাই শুধরাইনি, এখনো বলছে আবার ওই রকম করবো। তাহলে আবার ওর স্টেপ নেওয়াটা তো কোনো দূরের নয়। কেউ যদি একবার শুধরে যায় তাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, একবার হয়ে গেছে, ঠিক আছে, আরেকবার সে সম্পূর্ণ চেঞ্জ হয়ে এবার ভিডিও করছে, তাকে আর কিছু বলার থাকে না। ও শুধরেছে কিছু না, আপনারা কখনো শুধরাতে বলেছেন ওকে? আর আমরা নাকি ওর পেটে লাথি মেরেছি সবাই মিলে, মানে টিনার ভিউয়ার্সটা। যাই হোক, আপনাকে তনুশ্রী ঘোষাল দাস ওর ভিডিওটা দেখে নেবেন। আপনাকে অনেক কিছু বলেছে, আমি আর আপনাকে নিয়ে বিশেষ কিছু কথা বলতে চাই না, কারণ আপনি তো নিতেই পারেন না। কমেন্ট সেকশানে কে কী বললো, আমাদের কমেন্ট সেকশানে অনেক কিছু আসে, বুঝলেন? ওরকম অজ্ঞান হয়ে গেলে হয় না। কমেন্ট সেকশানে অনেক রকম নোংরা কথা আসে। হ্যাঁ, তাদের নিয়ে ভিডিও করতে বসি না, জাস্ট রিপোর্ট মেরে ছেড়ে দিই, বুঝলেন তো? অত সবাইকে প্রায়োরিটি দিলে হয় না। আর এখানে বসে বসে আমাকে বাজে কমেন্ট করেছে, আমাকে বাজে কমেন্ট করেছে, সবার কমেন্ট সেকশানে বাজে কমেন্ট আসে। কিছু আছে সেরকম পাবলিক অসুস্থ মানসিকতা, তারা এরকম উল্টোপাল্টা কমেন্ট করে। তো যাই হোক, এখানে কি হবে কালকে জানি না। আমার তো মানে অনেকে বলে নাটক, এইটক জানি না। আমি যেহেতু অনেক দিন ধরে এই মানুষগুলো, আমি কোনো দিন এখানকার কোনো কন্ট্রোভার্সিতে এভাবে জড়াইনি। সত্যি এদের কাছে অফ ক্যামেরাতেও আমি এদের নিয়ে না মাঝে মাঝে ভাবছি, মানে কতটা ভেতরে এই ব্যাপারগুলো ইনজেক্ট করেছে ভাবো। যে আসলে কী বলতো, অনেক দিন ধরে সৌমালিকে আমার অসুস্থতার সময় সৌমালি সব ভিডিও তখন দেখা শুরু করেছিলাম। সৌমালিকের সঙ্গে অনেকটা অ্যাটাচ ছিলাম। তারপরে ওদের এত সব কাণ্ড, সেইখানে সেই মাথা নিচু করে থাকা তার ভাই, সেই ভাইয়ের আবার বউ, তারা সব এলো, এইসব কত কিছু দেখেছি জীবনে। তারপরে তাদের এই সব চ্যানেল ম্যানেল অশান্তি হেন তেন করে আজকে আবার এত কিছু। সত্যি ওয়াইফটিকে তোমরাই দিয়ে যাচ্ছ কন্ট্রোভার্সি, তোমাদের ফ্যামিলি। যাই হোক, আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কারোর আমরা শত্রু নই, সবাই মাথা তুলে ভালোভাবে বাঁচুক। হ্যাঁ, কারণ আমি এটাই একসময় টিনার ব্যাপারেও বলতে এসেছিলাম, যে আপনারা যে কথাগুলো বলে দেন, ওই মেয়েটা শুধু মুখে ওপরে হাসছে বলে তার ভেতরে, তার অন্তরে ভোদে কী হচ্ছে, কে কোন মানসিক স্টেটে আমরা আছি, এটা আমাদের খুব আজকাল হয়ে গেছে। কত মানুষ জানেন এমন হাসি খুশি ভাববেন বোধহয় পৃথিবীর সব থেকে সুখী মানুষ, তার জীবনটা যখন জানবেন না তখন অবাক হবেন। সবাই একেবারে ডিপ্রেশনে চলে যায় না, বা সারাক্ষণ কাঁদতে বসে না। কিছু মানুষ লোহার মতো শক্ত হয়ে যায় দুঃখ পেতে পেতে। তাই কোন স্টেট অফ মাইন্ডে আছে না জেনে লোককে এত মানসিক আঘাত দেবেন না, যে কালকে নিজেরই মানে লজ্জা লাগে যে আপনার কারণে কারোর খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো যাই হোক, দেখা যাক এর পরবর্তীকালে কি হয়। আমি অ্যাটলিস্ট কখনো পারবো না কাউকে মানসিক যন্ত্রণা দিয়ে কোনো কথা বলতে। তাই সন্দীপ, তুমি সামলে নাও। যদি আমি ধরে নিচ্ছি, কেউ লোকে নাটক বললে আমি ধরে নিচ্ছি তুমি খুব খারাপ একটা স্টেট অফ মাইন্ড দিয়ে যাচ্ছ, তোমার উপরে অনেক দায়িত্ব। এখন ভেবে দেখার একটা সময় হয়ে গেছে। জোশের বসে অনেক কিছু করেছো, কিন্তু সব কিছু তো একটা শেষ করতে হবে, সব কিছুকে তো গোটাতে হবে। একটা সময় তোমাকে ভালো থাকতে হবে, তোমাকে আবার নতুন করে শুরু করতে হবে। সেগুলো দেখো কতটা কী করা যায়, ব্যাস এইটুকু। বাকিদের জন্য জাস্ট টাটা।